আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। শুধু আজকের এই সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ মুমিনদের জান্নাতুল ফেরদাউসের অধিকারী ওয়ারিস মুমিনদের পরিচয়ে মহান আল্লাহ সূরা আল মুমিনুনে যা বলেছেন তারই আলোকে মুমিনদের সিফাত গুণাবলী উল্লেখ করার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। বলা যেতে পারে সূরা আল মুমিনুনের শুরুর দিকের আয়াতগুলি তাফসীর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনগণ সফল কাম হয়েছে বা মুমিনগণ সফল কাম হবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে হয় খুশু খুজু অবলম্বন করে, বিনয়ী, মানে সালাতটাকে ধীর স্থিরতার সাথে পড়ে, বিনয়িতার সাথে পড়ে। খাশের অর্থ এটা হতে পারে যে মানে ভয়ভীতি সহকারে পড়ে সালাতটা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী, এটা এক নম্বর সিফাত গুণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, এবং যারা বেহুদা কথা কাজ থেকে বিমুখ থাকে। বেহুদা কথা মানে যে কথার কোনো অর্থ হয় না, যে কথার পিছে কোনো ফায়দা নেই, যে কাজের কোনো অর্থ নাই, অনর্থক কাজ, বেহুদা কাজ কর্ম থেকে তারা বিমুখ থাকে। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা যাকাত আদায়কারী হয়, যাকাত আদায় করে, সম্পদের যাকাত আদায় করে। একটা অর্থ কেউ কেউ নিয়ে থাকেন যে তারা পরিশুদ্ধতা অবলম্বন করে, নিজেকে পরিশুদ্ধ পাক পবিত্র রাখে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে নয়। আও মা মালাকাত আইমানুহুম, বা তাদের ডান হাত যার মালিকানা লাভ করেছে, অর্থাৎ কৃতদাসীদের ক্ষেত্রে নয়। ফাইন্নাহুম গায়রু মালুমিন, কারণ এক্ষেত্রে তারা নিন্দিত হবে না। মানে লজ্জাস্থানে যদি হেফাজত না করে নিজের স্ত্রীর সামনে, নিজের কৃতদাসীর সামনে, তাহলে তারা এই বিষয়ে নিন্দিত হবে না। তাছাড়া তারা কি করবে? তাদের ইজ্জতের হেফাজতকারী হবে। এরপরে আল্লাহ বলছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন, এসব ব্যতীত যারা তালাশ করবে, মানে যৌন চরিতার্থ করতে চাইবে, এসব ব্যতীত, মানে নিজের স্ত্রী কৃতদাসী ব্যতীত, এগুলো ব্যতীত যারা অন্য কিছু তালাশ করবে যৌন চরিতার্থ করার জন্যে, ফাউলাইকা হুমুল আদুন, তারাই হলো সীমালঙ্ঘনকারী। এবার আল্লাহ আবার মুমিনদের গুণের দিকে আসতেছেন, বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন তারা, সফল কাম মুমিন তারা যারা নিজেদের আমানত এবং অঙ্গীকারের ক্ষেত্রে কি হেফাজতকারী, মানে সজাগ, পরিপূর্ণ খেয়াল রাখে, হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা কি করে? তাদের সালাতের প্রতি সংরক্ষণ করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো কি ওয়ারিস, উত্তরাধিকার লাভকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। তো এই ছিল সূরা আল মুমিনুনের প্রথম আয়াত থেকে শুরুর কয়েকটা আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের অধিবাসীদের গুণগুলি উল্লেখ করেছে। তো এই গুণগুলি আমাদের ভিতরে আনা দরকার, আমাদের ভিতরে থাকা দরকার। একটা বিষয়, লক্ষণীয় বিষয় যে আমি মিডিয়া জগতে এসেছি, বিশেষ করে ফেসবুক ব্যবহার শিখেছি। আমার
আপনাদের প্রিয় শাগরেদ শামসুল আলম সাহেবের, ওনার মাস বাঁকাতে এই আয়াতগুলির ব্যাখ্যা করেছিল। তো ওটা রেকর্ড আছে হয়তো। তো যা হোক, ওটা হয়তো অতটা কমপ্লিট হয়নি, একটা আয়াত বাদ পড়েছে। তো এখানে যদি খেয়াল করে দেখেন যে জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদের গুণগুলি কী কী, দেখবেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, কদ আফলাহাল মুমিনুন, মোমেনগণ সফল কাম হয়েছে, বা মোমেনগণ সফল কাম হবে। মোমেনগণ কারা? এদেরই কিন্তু পরিচয় এতক্ষণ দেওয়া হয়েছে। তার ভিতরে এক নম্বর পরিচয় হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মোমেন হলো তারা, সফল কাম মোমেন হলো তারা যারা তাদের সালাতে হয় খুশু ও খুজু অবলম্বনকারী, মানে বিনয়তা অবলম্বনকারী, ধীর সুস্থে সালাতকে আদায় করে, তাড়াহুড়া করে নাই, বা সালাত আদায় করতে গিয়ে এদিক ওদিক তাকাতাকি নড়াচড়া করা, মনে হয় নামাজ আছে না, খেয়াল তামসা করছে। তো এরকম যেন না হয়, বিনয়ী হবে। আর একটা খুশুর অর্থ হলো কান্না করা। তো যা হোক, সালাতে বিনয়তা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারলাম। অনেক সময় দেখা যায় বাইতুল মোকাররম মুরব্বী নামাজ পড়ছে, 60 বছর বয়স, নামাজ পড়িয়ে যাচ্ছে, কিন্তু পড়ার মতো নামাজ হয় না। এমন অনেক আছে। হানাফি মাযহাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাওয়া যায়, বুড়া মুরব্বী বয়সে 60-70 বছর বয়স, নামাজ পড়তে যায়। ওদের নামাজে কী হবে আল্লাহ ভালো জানে, কিন্তু এগুলো নামাজ ভালো কবুল হওয়ার কথা না। হযরত ইয়ামান একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখে বলেন যে, মুরব্বী মানুষ, কদিন থেকে নামাজ পড়ছেন আপনি? বলছেন যে 30 সানা, মুনযু 30 সানা, 30 বছর থেকে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে যদি এভাবে সালাত আদায় করে থাকেন, একটা সালাত আদায় করেন, আলাইল মিথ্যা আলা গায়রে মিল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি একটা সালাত আদায় করেন, আর যদি আপনি মারা যান, তো আল্লাহ নবীর মিল্লাত বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম মরণ হবে। বা ফিতরাতের কথা বলছেন, আল্লাহ নবীর ফিতরাত বাদ দিয়ে অন্য ফিতরাত এখন মরণ হবে, মানে আপনি যখন ইসলাম ধর্মচ্যুত হয়ে মারা যাবেন, এরকম অবস্থা। মুরব্বী 30 বছরের নামাজ সব রসগোল্লা হয়েছে, গোল্লাই গেল কেন? কারণ রুকু সেজদা ঠিক মতো করছে। সালাতে বিনয়ী হতে হবে, সালাতে বিনয়ীতা অবলম্বন জরুরি। এরপরে কী বলা আছে লক্ষ্য করে দেখেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, মুমিন হলো তারা, সফল কাম মুমিন হলো তারা যারা বেহুদা বিষয় থেকে, কথাবার্তা কর্ম থেকে বিমুখ থাকে, মানে এগুলো ধারা কাছে থাকবে না। একটা সময় থাকতে পারে, সাহাবীরাও করেছেন, দেখা গিয়েছে এই সহিহ আবু ইয়াতে সহিহ আদম মাফরাদ এসেছে যে সাহাবায়ে কেরাম বিত্তেখনিয়ে তরমুজ নিয়ে সরাসরি করছে একজন আরেকজনকে, ওয়াইদা কানাতিল হাকায়েক কানু হুমুর রিজাল, আর যখনই বাস্তবতা এসে হাজির হতো, মানে প্রয়োজন দেখা যেত সংগ্রামের, ওরাই ছিল কি রেজাল, আসলে পুরো বীর পুরুষ। তো মাঝে মাঝে সময় নেই, কিন্তু পুরোটাই যদি আমাদের মানে হয়, জীবনটাই জকের ওপর হয়, আর এর কি ফাজলামি হাহাকার বেশি বেশি হাসা, তাহলে যেন আমরা একটু হলো পিছলে গিয়েছি ওই সফল কাম মোমেনদের থেকে। এই জন্য আমাদের বিমুখতা অবলম্বন করতে হবে অনর্থক কথা কাজ থেকে। আমাদের বাংলাদেশের স্বভাব ট্রেডিশনাল হয়ে গেছে, কথাবার্তা বললে সে ভাই কত টাকা বেতন, এমনও হতে পারে যে আমার বেতনটাই তোকে বলে ফিলে চমকে যাবে ওরা শুনবে, কারণ ওর এত বেতন না, কিন্তু বেতনে হাত কেন আগে, কারণ ওর নিকটে ওটাই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো বেহুদা কথাবার্তা, ভাই আপনার ছেলে মেয়ে করেন জানো না, শোনা না, হঠাৎ করে দেখা। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছে একজন যে আপনার স্ত্রী কেমন আছে, তখন উনি রাগ করেছে, এই খবর তো তোমার নেওয়ার কথা না, বুঝেছেন? তো যেগুলো বেহুদা কথা হতে পড়ে, এগুলো থেকে বিরত থাকতে হবে। বেহুদা কথা কাজ এগুলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ মুমিনদের কর্ম নয়, যে বেহুদা কাজে বেশি সময় নষ্ট করবে। তারপরে মুমিনদের পরিচয় আরও সূরা ফুরকানে আল্লাহ উল্লেখ করেছে, ওয়াইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরাম, যখন অশ্লীল বেহুদা কোনো জায়গা দিয়ে পার হয়, সম্মানিত হয়ে পার হয়ে যায়, ওখানে জড়ায় না। তারপরে বেহুদা অশ্লীল আপনি ফেসবুকে হঠাৎ করে দেখতে পারেন, আপনার কাছে ভাইরাল হয়ে যাচ্ছে, উড়ন্ত আসছে, উল্টা পাল্টা কোনো জিনিস আসছে, এড়িয়ে ছাড়া, ওখানে কমেন্ট করেও আপনি ওই দলের ভিতরে পড়ে গেলেন,
সুতরাং যদি এরকম কোনো আজে বাজে আসে এড়িয়ে চলবে বেহুদা থেকে। আমাদের ছাত্র কিছু কিছু দেখি হুদা একটা কমেন্ট করে দিয়েছে, ওকে যাওয়ার ওটা পরিবেশই নেই ওখানে কোনো কথা বলার, এমন আছে। সব ওই খারাপ খারাপ মানুষ, খারাপ খারাপ ব্যাড কমেন্ট করছে, ব্যাড আলোচনা করছে। তো চেষ্টা করতে হবে বেহুদা কাজ থেকে দূরে থাকা। মিন হোসন ইসলামিন মারএ তারকহু মা লা ইয়ানি। তিরমিজি শরীফ হাদিস, একজন ব্যক্তির ইসলাম সৌন্দর্য হওয়ার অন্তর্ভুক্ত হলো যে তার যেটা অর্থ নয় অনর্থক কথা থেকে বিরত থাকে। মুসলিম শরীফ হাদিস। তাহলে বেহুদা কাজ থেকে বিরত থাকতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকেও, যাতে করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদের এই গুণের সাথে আমাদের গুণটা মিলে যায়। মানে একবারে নিষেধ টান। শেখ হাসিনা তাই বলেন যে জগ করা, মানে এর কি করা, একটু মজা না ইত্যাদি, এরকম লবণের মতো। লবণ তরকারিতে বেশি দিলেও খারাপ, কম দিলেও খারাপ, মিডিয়াম শুয়াই বাস। তো এর কি করতে করতে যদি এমন হয় যে দুঃখ পেয়ে গেছে, আপনার ওই ভাইটা কষ্ট পেয়ে গেছে, তাতে এটা হারাম কাজ হয়ে গেল। এর কি ধর কি বেশি লবণের পর্যায়ে চলে গেছে, এটা করা যাবে না। বড় দেখবেন যে কতটুকু সইতে পারে। কিছু লোক আছে এর কি ফাজলে সইতেই হয় না, কিছু লোক আছে সয়ে অভ্যাস। তো সয়ে অভ্যাসের একটু বাড়ানোর সমস্যা নেই, কিন্তু ওইটাই মনে রাখবেন লবণ কাল মিল খাই। শেখ হাসিনা বলছেন যে লবণের মতো, লবণ লবণ তরকারিতে বেশিও কাম্য নয়, কমও কাম্য নয়, মাঝারি দেবেন, তাহলে কি টেস্ট হবে। তো মোমেনগণ বিরত থাকে হয়তো কর্ম কাজ থেকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত আদায়কারী হবে। যাকাতের দুটো অর্থ, সম্পদের যাকাত আদায় করবে, আরটা হলো দেহের পরিশুদ্ধতা অর্জন করবে, মানে শরীরে অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করবে, নিজেকে পাক পবিত্র রাখবে পঙ্কিলতা থেকে। সেটা শিরকের পঙ্কিলতা হোক, কুফরির হোক, বেদাতের হোক, অহংকারের হোক, যত প্রকার খারাপ কাজ, খারাপ গুণ থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করবে। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করে রাখে। ওয়াকাদ খাবা মান দাস্সাহা, আর ওই ব্যক্তি অসফল কাম, ক্ষতিগ্রস্ত যে এটাকে কী করেছে, নোংরা করে দিয়েছে। মানে পাপের মাধ্যমে, শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে, তারপরে বেদাতের মাধ্যমে, অহংকারের মাধ্যমে খারাপ গুণান্বিত করে নষ্ট করেছে, সে হবে কি অসফল কাম। সুতরাং এখানে তাজকিয়াত নফসের উদ্দেশ্য হতে পারে, আবার ধনসম্পদের যাকাতও হতে পারে, এবং দুটোই উদ্দেশ্য হওয়া কোনো ব্যাপার না। তো মোমেনদের সব এটা আছে যে ধনসম্পদের অধিকারী হলে, যাকাতের মালিক হলে যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এরপরে বলছেন আল্লাহ যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজতকারী হবে, লজ্জাস্থানকে অপব্যবহার করে, রাফ ইউজ করবে না। তবে হেফাজত কখন লাগবে না, নিজের স্ত্রীর নিকটে, ক্রীতদাসের নিকটে। ক্রীতদাসের পরে প্রেক্ষাপটটা নাই, যদিও হারাম হয়, নিষিদ্ধ হয় ইসলামে, প্রেক্ষাপট পাওয়া যায়। সেটা হলো ওই কাফের রাষ্ট্রকে পরাজিত করার পরে। আগে কলমার দাওয়াত আছে, কাফের রাষ্ট্রকে গ্রহণ করেনি, ইসলামের বর্ষতা স্বীকার করে সে কর দিয়ে বসবাস করতে চায় না, তখন যুদ্ধ হবে, বিসমিল্লাহ বলে যুদ্ধ হবে। যুদ্ধে পরাজিত কাফেরদের নারীরা হবে দাসী, সন্তান হবে, বেটা ছেলেরা হবে কি দাস, ছোটো ছেলেপিলি। বড়দের ভিতরে বিবেচনা নেওয়া হবে যে ওদের মার্চে রাখা যায় নাকি শেষ করতে হবে, বিশেষ করে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে। তো এই সিস্টেমটা এখন পাওয়া যায় না, কিন্তু ইসলামে রহিত হয়নি। তাহলে ইজ্জতের হেফাজত করতে হবে শুধু স্ত্রী এবং ক্রীতদাসের ক্ষেত্রে। তার মানে স্ত্রী এবং ক্রীতদাসের ইজ্জতের হেফাজতের প্রয়োজন নেই। আপনি ওখানে ইজ্জতের হেফাজত না করে সে কারণে আপনি নিন্দিত হবেন, আর নিজে বুঝেন তাই না বাইরে মালুম। অতএব মুরব্বীদের কথা যে স্বামী স্ত্রী মেলামেশা করলে বাতিনি ভিড়িতে হবে, মশারি খাটাতে হবে, একটা ল্যাম্প গাইতে হবে, ফাল কথাবার্তা। এরা মুরব্বীদের বাড়তি কথা এবং বেদাতি হুজুরদের কি মানে অহেতুক সংযোজন। ইসলামে এরকম ভেজাল নেই। আর বেশ কিছু আলেম বলছে যে স্বামী স্ত্রী ফিরি। আল্লাহ কি বলছে, হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুম, ওরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা ওদের পোশাক। পোশাক দিয়ে তো লজ্জাস্থান থাকে। তো এখানে দেখেন অনেক বাড়াবাড়ি আছে, অনেক কিস্সা কাহিনী। তো এগুলো না, আল্লাহ ফিরি করে দিয়েছে। এহফাজ আওরাতাকা, আল্লাহ রাসূল বলছেন তুমি তো লজ্জাস্থান হেফাজত করো, ইল্লা মিন যাওজাতিকা ওয়া মা মালাকাত ইয়ামিনুকা, কিন্তু নিজের স্ত্রী, নিজের ক্রীতদাসের ক্ষেত্রে নয়। এটা হেফাজত না করলে হবে, সমস্যা নেই। এরপরে আল্লাহ বলছেন ফাইন্নাহু গায়রু মালুমিন, এক্ষেত্রে তারা নিন্দিত না, মানে ক্রীতদাসের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে যে তারা নিজের লজ্জাস্থানে হেফাজত করলো না, এখানে তারা দায়ী হবে না।
আল্লাহ তাকে নিন্দা করেননি, নিন্দিত নয় আল্লাহ বলছেন। এরপরে কি বলছে, ফামানি বেতাগা ওয়ারা আজাদ, অতঃপর যে চাইবে এগুলি ব্যতীত, মানে যৌন চাহিদা মেটাতে চাইবে, তালাশ করবে এগুলো বাদ দিয়ে ভিন্ন কোনো পন্থায়, আদম, তারাই হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহর সীমা রেখা লঙ্ঘনকারী। তো এখান থেকে ইমাম শাফি রহমাল্লাহ বলেছেন যে আল্লাহ তো যৌন তৃপ্তি মেটানোর জন্য দুটো পথ বলেছে, এটা হলো স্ত্রী আর কৃতদাসী, নিজের কেনা স্ত্রী, দাস না, কিন্তু দাসকে এমনি হ্যাঁ কাজ কামের, বাড়ির ইত্যাদি কাজ কাম নেওয়া যাবে, বড়দের কাজ নেওয়া যাবে, কিন্তু স্ত্রী হিসেবে ব্যবহার করানোর অনুমতি রয়েছে শুধু দাসীদের। তো এখানে যে আল্লাহ বলেন, এরপরে বলছেন যে যারাই তালাশ করবে এই পন্থা ব্যতীত, মানে এই সিস্টেম ব্যতীত, স্বামী স্ত্রী দ্বিতীয় দাসী ব্যতীত যারাই অন্য কোনো পন্থায় চাহিদা খাহেশ পুরা করবে, পুরা করা চাইবে, তারা হলো সীমালঙ্কারী। এখান থেকে ইমাম শাফি বলছেন যে তার মানে হস্তমৈথুন যারা করে, মাস্টারবেশন যারা করে, এরা সীমালঙ্ঘনকারী, হারাম, যার হারাম ইসলাম, এটা ইসলামে হারাম করা হয়েছে। ইমাম শাফি এটা দিতে হয়েছে এবং এটাই বেশি প্রসিদ্ধি লাভ করেছে। আরামদের ভিতরে হালকা একতলাফ আছে, আবার এখানে একতলাফ হয়েছে এটা কোন পর্যায়ের গুনাহ, মোট কথা হারাম সোজা কথা। তবে ওই যে মরক্ষা কোনো কোনো বক্তা বলেছে যে মাস্টারবেশন করে যতগুলো শুক্রকিট আউট হয় 40 কি 45 লাখের কথা বলছে, কিয়ামত মাঠে আল্লাহ বলে যে এগুলো থেকে একটা করে রুহ দে, মানে জিন্দার মানুষ তৈরি কর। তো এইভাবে অনেক আল্লাহ জিজ্ঞেস করবে, আর আঙ্গুল ফুলে গর্ভবতী হয়ে যাবে কিয়ামত মাঠে যারা এগুলো করছে, মাস্টারবেশন করছে। তাই বললাম যে মূর্খ বক্তা কাকে বলে, এমনভাবে হাইলাইট করেছে বিষয়টা যে জেনা থেকেও মানে এটা বেশি অপরাধ, অথচ জেনার ক্ষেত্রে এরকম কিছু বলা হয়নি, হয়েছে যতগুলো শুকরিত এগুলোতে আল্লাহ বলেছে জীবন দে বলবে। তো মূর্খ বক্তাকে মূর্খরাই বেশি কদর করে, বুঝেছেন, এবং তাদেরই মার্কেট বেশি। তো যা হোক, হস্তমৈথুনটা ইমাম শাফি হারাম বলেছে এবং বলেছে কারণ আল্লাহ তৃপ্তি মেটানোর জন্য দুটো পন্থা বলেছে। কি পন্থা? স্ত্রী, আর আল্লাহ পরক্ষণে কিন্তু বলছে এটা ছাড়া যে অন্য পথ অবলম্বন করে, কারণ জেনা, ব্যভিচার ইত্যাদি, মাস্টারবেশন, এগুলো সব এর ভিতরে পড়ে। এবং ইস্তেমনাকে বিশেষ করে মাস্টারবেশন ইমাম শাফি হারাম বলছে এটা দিয়ে। তো এরপর আল্লাহ কি বলছেন, আবার আল্লাহ ওই মোমেনদের সেফাত বলতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা নিজেদের আমানত এবং অঙ্গীকার সম্পর্কে চরম খেয়াল রাখে, মানে এগুলো খেয়াল রাখে, আমানতের জিনিসে খেয়ানত করে না, ওয়াদা অঙ্গীকার করলে ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে। এরপর আল্লাহ আবার বলছেন সালাতের কথা। কোথায় বলেছেন সালাতের কথা? যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে বা মুমিনগণ সফল কাম হবে যারা নিজেদের সালাতে খুশু অবলম্বনকারী, মানে বিনয়তা অবলম্বনকারী। আর এখানে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের প্রতি সংরক্ষণকারী। রেজাল্ট কি? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস, উত্তরাধিকার লাভ করে। কিসের উত্তরাধিকার নেবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে কি? তারাই ওই সমস্ত ওয়ারিস যারা কি হবে? জান্নাতুল ফিরদাউসে ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আর বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুল ফিরদাউসের সংজ্ঞায় আগে বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন চাইবে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে, ফাইন্না আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ, কারণ এই জান্নাতটি হলো সর্বোচ্চ জান্নাত এবং সর্বোত্তম জান্নাত, সর্বোচ্চ জান্নাত এবং সর্বোত্তম জান্নাত। ওয়া ফাওকাহা আরশুর রহমান, এবং এর উপর রয়েছে রহমান আরশ। ওয়া ফাওকাহা আরশুর রহমান আরশ, তাহলে আল্লাহ আসমানের উপরে না জমিনের নিচে না সর্বস্থানে বিরাজমান, এগুলো বিদাতীদের আকীদা যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান। এই হাদিস প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন কি ফওক, উপরে আছেন। এবং বলা হয়েছে জান্নাতুল ফিরদাউসের উপরে রয়েছে ফাওকাহা আরশুর রহমান আরশ। তাহলে এই হলো জান্নাতুল ফিরদাউস। আর যে কোনো জান্নাতের সংজ্ঞায় মহান আল্লাহ বলছেন, ফিহা মা তাশতাহিহিল আনফুস, জান্নাতে উঠে রয়েছে যা মন চায়, ওয়া তালাজ্জুল আয়ুন, এবং চক্ষু যেটাকে সুস্বাদু মনে করে, ওয়া আনতুম ফিহা খালিদুন, আর তোমরা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। এটা হলো প্রত্যেকটা জান্নাতের কথা।
সেখানে যে জান্নাতুল ফেরদাউস হয় সেটা হলো আরও সুখের স্থান, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসবাসের স্থান। জান্নাতুল ফেরদাউস আলা মাকান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নজিবুদ্দিন কলিমুদ্দিন যেন আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম দান করি। এগুলো বেয়াদবি কথাবার্তা, মূর্খতার কথা, যে ওই নজিবুদ্দিনের জন্য ওই আল্লাহ রসুলের জায়গাটা দিয়ে দেওয়া হবে না, যেন অজ্ঞতার কারণে এগুলো বলা হয়ে থাকে। তাহলে জান্নাতুল ফেরদাউসের নবী রাসূলদের জায়গা, থাকার জায়গা। আর সেই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার লাভ করতে হলে এই কাজগুলি করতে হবে। কয়টা কাজ বলেন? 11টা। কি কি? প্রথম সালাত বিনয়, তারপর যাকাত দিতে হবে, সিরিয়ালি বলেন, বেহুদা কথা কাজ থেকে বিমুক্ত, অসৎ কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে, যাকাত আদায়কারী, যাকাত আদায় করতে হবে, এরপরে লজ্জাস্থান হেফাজত করে। হ্যাঁ, তবে স্ত্রী কেউদাসের ক্ষেত্রে না, এর অতিরিক্ত যারা চাইবে তারা সেগুলো করে। তারপরে তারা আমানত এবং ওয়াদা রক্ষাকারী, দুটা জিনিস দুইটাই। এরপরে হচ্ছে তারা নামাজকে হেফাজত করে, হেফাজত করে, একটা হচ্ছে খশিয়ুন, একটা হচ্ছে হেফাজত করা। এরপরে আবার আসছে হচ্ছে যে তারাই হচ্ছে ওয়ারিস। মোটামুটি 11টা আয়াত আছে, 11 আয়াত। এক কথায় জান্নাতুল ফেরদাউসবাসীর এই গুণগুলি বলা হয়েছে। আল্লাহকে এমনি বলেছেন না, এই গুণগুলি আমাদের অর্জন করতে হবে। সমাজ শুধু এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে জান্নাতুল ফেরদাউস একটি মুমিনের কাম্য বিষয়, এবং আল্লাহ রাব্বুল এখানে বিস্তারিত বলেছে। কাজে জান্নাত চাওয়াটা এটা কোনো ব্যাপার না। বুখারী শরীফ হাদিস বললাম না, যখন চাইবে তোমরা জান্নাত, যখন তোমরা চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে। কিন্তু এক ফকির কিছু আছে, মুশরিক মার্কা লোক, মাজার পূজারি, চায় না দোজখ, চায় না বেহেশত, কিছু চায় না, শুধু আল্লাহ ইবাদত করে। এগুলোকে বেদাতি, এগুলো ওদের কাছে আল্লাহ খুশি হয়ে যেখানে দেয়, আল্লাহ খুশি করাই তো তোর অসম্ভব, এই বেদাতি তরিকা। তো আল্লাহ হেদায়েত করুন। তো যাওয়ার সময় শুধু এই ছিল সংক্ষিপ্ত আকারে সূরা আল মুমিনুনের কয়েকটা আয়াতের তাফসীর, এবং মুমিনদের যাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, তাদের গুণাগুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুণগুলির আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।